এখান থেকে শুরু হয়েছে আমাদের কক্সবাজারের জার্নি। আমরা কিভাবে গেলাম, কোথায় উঠলাম আর কম খরচে কিভাবে ফ্যামিলি নিয়ে থাকা যায়, ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাই সব কিছু জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যাই হোক, এই তো ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে, মানে রওনা দিলাম আর কি। আর আমরা যাব ট্রেনে। এই প্রথম আমার কক্সবাজারের ট্রেন জার্নি। তবে হ্যাঁ, জার্নিটা কেমন ছিল সেটা দেখতে হইলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আর আমরা যাব আজকে তুর্না এক্সপ্রেসে, কারণ আমরা কক্সবাজার এক্সপ্রেসের টিকিট কাটতে পারি নাই। এটা হয়েছে বিশাল ইতিহাস। এটা কিন্তু আরও অনেক বেশি কষ্টদায়ক, বিকজ এই ট্রেনের টিকিট পাওয়া যায় না। এখন আপনারা যারা ট্রেনে যেতে চান, যারা প্রচণ্ড লেভেলের হতাশ থাকেন, তাদের উদ্দেশ্যে বলতেছি হতাশার কিচ্ছু নয়, আপনারা ভেঙে ভেঙে টিকিট কাটবেন। তারপরে এই যে আমি ট্রেনটা দেখি একটু রেস্ট নিতে এখানে চলে আসলাম, আর এখানেই আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। আর যেহেতু অনেক লং জার্নি আর ট্রেনের খাবার আমি খুব একটা পছন্দ করি না, তো সেজন্য আমি বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিলাম। আর আমি যেটা করি, মূলত আমি কিছু রান্না করে নিয়ে গেলে একটু বেশি রান্না করে নিয়ে যাই, যেন আশেপাশের পথচারীদের আমি একটু খাওয়াতে পারি। যাই হোক, ওই যে সামনে দুজন দেখতেছেন, ওদেরকে আমি খাবার দিয়েছি। আর ওদের সামনে থেকে ভিডিও করিনি, আমি চাইনি ওরা একটু আনইজি ফিল করুক। যাই হোক, ওরা শান্তিতে খাচ্ছিল। আর এদিকে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট এবং আমাদের ট্রেনও চলে আসছে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ট্রেনে উঠে পড়লাম জাস্ট। আর দেখেন, যেহেতু অনেক লং একটা জার্নি, ট্রেনে ওঠার পরপরই আমার পুচকি সোনামণিরা আর ওদের দাদা ঘুমাচ্ছে। ওদের পাপা ঘুমায়নি সারাটা রাত, আমিও ঘুমাইনি। পিছনের সিটেই ছিল আমার মা আর আমার শাশুড়ি, এরাও ঘুমাচ্ছিল। যাই হোক, জার্নিটা অনেক বেশি আরামদায়ক ছিল, যেহেতু রাতের জার্নি ছিল আর বাচ্চারা ঘুমোচ্ছিল। তারপরে এই যে আমরা চলে আসছিলাম চট্টগ্রামে, কারণ আমরা ওই যে বললাম না, ভেঙে ভেঙে টিকিট কাটতে হয়েছিল, আর এটা ছিল চট্টগ্রামের স্টেশন। যাই হোক, তারপরে এই যে চট্টগ্রাম থেকে আমরা সৈকতে এক্সপ্রেসে চলে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। তারপর আমরা এখান থেকে আবার সৈকতে এক্সপ্রেসে উঠে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখান থেকে স্টার্ট হয় সুন্দর পরিবেশ। চট্টগ্রাম থেকে আপনারা কক্সবাজারের এই 3.5 ঘন্টার পথ আপনাদের মনে হবে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমার কাছে এই জায়গাটা জাস্ট এরকমই মনে হয়েছে, আসলে যেন শেষ না হয়। এত বেশি সুন্দর ছিল। দুই পাশটা আপনি হিল ভিউটা পেয়ে যাবেন। দুই পাশে পাহাড় ছিল, অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল, যেটা আপনাকে একদম আপনার ভ্রমণটারে একেবারে অনেক বেশি মধুর করে দিবে আর ক্লান্তিটা জাস্ট দূর করে দিবে। যাই হোক, আমরা এই অংশটা অনেক বেশি এনজয় করেছি, খুবই 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 ভালো লেগেছে। তারপর পরিশেষে এই দেখেন, আমরা একদম কক্সবাজার রেল স্টেশনে আসবো। আর যেহেতু এটা আমার ফার্স্ট টাইম এত দূরে লং জার্নি, আমি এর আগে কক্সবাজারে গিয়েছি, তবে বাসে গিয়েছি, কিন্তু এবার এসেছি ট্রেনে। আর আমি যখন কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছাইছি, জাস্ট আমার মনটা ভরে গেছে। এত সুন্দর করেছে মাশাআল্লাহ। আমাদের দেশের কি বলে, রেল স্টেশন এত বেশি সুন্দর থাকবে, প্ল্যাটফর্ম আমি জাস্ট কল্পনাও করতে পারিনি। পুরা মনে হয়েছে যে বিদেশে চলে এসেছি। আসলে খুবই মনোমুগ্ধকর পরিবেশটা, আর এত বেশি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, আর আমি কিন্তু খুবই একদম ইমপ্রেস হয়ে গেছি। যাই হোক, এই দেখেন, অনেক বিশাল পরিসর করা, একদম এয়ারপোর্ট থেকেও অনেক বেশি গর্জিয়াস করেছে মাশাআল্লাহ, খুবই ভালো লেগেছে আমার কাছে। তারপরে আমরা আগে থেকে বুক করে রাখিনি, কিন্তু এখানে এসে কথা বলে অনেক বেশি ভালো লেগেছে। দ্য গ্র্যান্ড স্যান্ডি হোটেলে আমরা উঠেছিলাম, এখানে তাদের সাথে কথা বলেছি। আপনারা যারা কম খরচে ফ্যামিলি নিয়ে থাকতে চান, তাদের জন্য হবে এটা বেস্ট এবং বেস্ট একটা জায়গা। আমি এখানে প্রাইসটা বলিনি, আপনারা খুব কথা বলে সময় সাপেক্ষে নিয়ে নেবেন। আমি আপনাদের ফ্ল্যাটটা দেখিয়ে দিচ্ছি। যাই হোক, এটা ছিল আমাদের ফ্ল্যাট। দেখেন, এখানে আপনারা 10 থেকে 12 জন অনায়াসে থাকতে পারবেন। ওটা ছিল ড্রয়িং রুমের স্পেসটা, আর ওইখানে একটা বিশাল খাট দেওয়া ছিল, সোফা দেওয়া ছিল, আর এটা ছিল বেডরুম। এটা কাপল রুম যেটাকে বলে। এটার সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম ছিল, এসি করা রুম ছিল। ওয়াশরুমটাও অনেক বেশি সুন্দর ছিল, ক্লিন ছিল। যাই হোক, এদের ব্যবহারও অনেক বেশি ভালো ছিল। আর এই যে ড্রয়িং রুমের তো মাস্টার বেড, এক কথায় এই বেডে 4 জন স্টে করা যাবে একদম অনায়াসে। এটা ছিল আরেকটা বেড, এখানেও 4 জন থাকা যাবে। পর্যাপ্ত পরিমাণ বালিশ টালিশ সব কিছুই ছিল। 2টাই এসি করা রুম ছিল।
তার চেয়েও বড় কথা, ওনাদের এখানে পর্যাপ্ত সিকিউরিটি পাবেন। এই ছিল তাদের নাম্বারটা, যোগাযোগ করে নিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওর কথা বলবেন, যতটা বাজেট তার থেকে আরও বেশি কম পাবেন, মানে ভিডিওর জন্য তারা আরও একটু ছাড় দিয়ে দিবে আমার অডিয়েন্সদের জন্য। যাই হোক, আশা করছি সবাই ঘুরে আসবেন আর ফ্যামিলি নিয়ে সেফ থাকবেন। কক্সবাজারের আরও অনেক ভিডিও নিয়ে আসছি, সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।